হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন সুপার স্পেশালাইজড হসপিটালে ওনাকে দায়বদ্ধ দিতে হবে সে কেন টাকা দেয় না। ওনারা কিন্তু জানে না হয়তো উপর করতে পারতো। আপনার নাম্বারটা আছে, আপনার নাম্বারটা দেন। কার নাম্বার? সুন্দর করে যেন এগুলো ঝামেলা না হয়, স্টুডেন্টদের এখানে আসার প্রয়োজন নাই, আপনার একটা মান সম্মান না যাক। আমি ওরে সুন্দর করে কালকে কিন্তু ওকে পাঠাইছি এখানে, কিন্তু আপনি ঘুরেছেন কেন? এটা এরকম কোম্পানি না যে এখানে মালিক এই জন্য আপনি কখনো বলেন এইভাবে করে আপনি সহজ তাকে লিখতে পারেন না, তাহলে এটা আপনার ইতিহাস নাই। হুমকিও দিয়েছেন, অনেক কিছু কথা বলছেন এবং শোকজ আপনি জোরকে তাকে সই করাইছেন। এটা আপনার সবথেকে বড় অন্যায়। আপনি কেন ওকে শোকজ লেটার লেখাইতে বলছেন? আপনি ওকে বলছেন, ইভেন প্রমাণও আছে। কেন বলা হয় না? লিখছেন না কেন? আপনার দুর্নীতি কেন করবেন? হসপিটাল সেবামূলক প্রতিষ্ঠান, সেখানে সেবা দেওয়ার জন্য আপনারা বসছেন। এখানে বিভিন্ন রকম অনৈতিক কাজ হচ্ছে, এগুলো কেন হবে বলেন? এই যে একটা স্টাফ কাজ করছে, ও রাত দিন কাজ করার পর আপনি কেন 1 মাস পরে বেতন দিবেন? শুনেন, এগুলা আপনি এখন যদি বলেন যে আচ্ছা ওইদিকে আপনারা যাচ্ছেন না, যেহেতু আজকে যদি ওনারা আপনার সিটে বসতো আর আপনি যদি এখানে দাঁড়াতেন, আপনি সিচুয়েশনে বুঝতে পারতেন। এতদিন যেটা সমাধান হয় না, আমরা এখন আসার পরে 10 মিনিটে ওনারা টাকা দিচ্ছে, 1.5 মাসে পারে না টাকা দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা যেখানে দেখবেন অনিয়ম অবশ্যই আমাদেরকে জানান, ইনশাআল্লাহ প্রতিবাদ হবে। ঠিক ভুক্তভোগীর মুখে হাসি ফুটে উঠেছে। আপনি কি খুশি? ওকে, বিজয় হইছে। এটা দায়বদ্ধতা দিয়ে দিতে হবে, টাকা দেওয়াটা সবকিছু না। আপনি নাম্বার নিবেন, উনার কর্তৃপক্ষকে জানাবেন যে বিষয়গুলো এই হয়েছে। উনি যদি বলে যে হ্যাঁ আমি জানি, আগে থেকেই জানি, তাহলে আমরা চলে যাব, কোনো প্যারা নাই। আর উনি যদি বলে যে না আমি কিছু জানি না, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, দেন এটা হবে। উনি যদি বলেন আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, দেন হবে। দেখতে পাচ্ছেন এই যে ভুক্তভোগী যারা আছেন তারা সিগনেচার করে তাদের বেতনটি বুঝে নিচ্ছেন। অনেকগুলো কমপ্লেন আসছে। হ্যাঁ, সবাই চাকরির ভয়ে আসলে বলতে চায় না। আমরা ঠিক ইতিমধ্যে চলে যাচ্ছি আবার। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা এখন সুপার স্পেশালাইজড হসপিটালের রিসিপশনে আছি এবং আমাদের সাথে আছেন দাদা। দাদা বলেন। না, আমাদের দুজন হসপিটাল স্টাফ ছিল, তাদের বিগত 1 মাস স্যালারি তারা ব্লক করে ছিল। হ্যাঁ, দেওয়া হয়নি। তো আমরা প্রথমে শুনেছি, আমরা সব কিছু জেনেছি। দাদা, যারা স্টাফ ছিল তারা কি আপনাদের কাছে বিচার দিয়েছে? হ্যাঁ, ইভেন্ট হচ্ছে এখানে ওদের হচ্ছে চাকরি থেকে যে চ্যুত করা হয়েছে, অযথা কোনো কারণ ছাড়া ওদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ওদের দিয়ে শোকজ লেটার লেখানো হয়েছে যে আমি স্যারের সাথে বেয়াদবি করলাম, এটা করলাম। এটা কি তারা জোরপূর্বক করেছে? আচ্ছা, আর বলেও দিচ্ছে যে যদি এটা না করে টাকা দিবে না। ওরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আচ্ছা, আপনি কি এখানের স্টাফ? আচ্ছা, আপনাদের অভিযোগটা বলেন। আমি হচ্ছে সুপার স্পেশালাইজড প্রাক্তন স্টাফ আর কি। আমি গত 2 মাসে আমি এই জায়গায় চিন্তা ভাবনা করছি যে আমি এই জায়গা থেকে আমি জব ছেড়ে দিব। তখন আমি জুলাই মাসে আমি দিলাম আর কি, রিজাল্ট একটা জমা দিলাম। জমা দেওয়ার পর আমাকে বেতন হোল্ড করে রাখছে। কেন হোল্ড করে রাখছে? তার উইদাউট কারণ ছাড়া। বলেন যে আজকে না কালকে করতে করতে আজকে 1.5 মাস যাবত হয়ে যাচ্ছে, তারা বেতন দিচ্ছে না। বরং তারা হুমকি দিচ্ছে যে যদি আমি মাথা গরম করি তাহলে টাকা দিবে না। তারপরে এও বলছে যে আমি কোনো কারণ ছাড়া, যে আমি মানে কারণ ছাড়া আমাকে সুকোজ লেখা লিখতে হয়েছে যে তুমি বেতন নিতে চাইলে তোমার এই কমপ্লেনের বিরুদ্ধে তোমার একটা রিপ্লাই দিতে হবে। এ বলে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি পরিবার, সেই ক্ষেত্রে আমরা সবকিছু মাথা পেতে নত হয়ে সবকিছু আমরা করছি, কিন্তু আদৌ তারা টাকা দেয় না। আচ্ছা, আপনি কি একাই ভুক্তভোগী নাকি আরো কেউ আছে? আমার সাথে আছে আমার লগের আরেকজন কলিগ আছে। খুব সংক্ষেপে আপনার ঘটনাটা বলবেন। আমাকে হঠাৎ করে আইসিইউ থেকে রাতে ফোন দিয়ে বলল, মানে এটা সামান্য ভুল, এটা ভুল ধরা যায় না, মানে এটাও ফাইন নিয়ে যাবে অথবা সেখানে আমি কেন দিলাম না, এটার ভুলের জন্য আমাকে সঙ্গে সঙ্গে ডিউটি হোল্ড করে। ডিউটি হোল্ড করার পর কি আপনার স্যালারি দেওয়া হয়নি? না, আমাকে এখনো পর্যন্ত স্যালারি দেওয়া হয়নি। আচ্ছা, স্যালারি চাওয়ার পর তারা কি করেছে? তারা হচ্ছে উচ্চ স্বরে আমার রাগ করে, মানে হচ্ছে খারাপ ব্যবহার করে। তারপর আপনারা এই দাদার কাছে বিচার দিয়েছেন, তাই তো? আমরা আধা ঘন্টা আসছি, অনেক কিছু কথা বলা হয়েছে এবং সে আমাদের সাথে কিছু শেয়ার করছিল না। যারা আমাদের কথায় আমাদের সাথে সে পারে নাই, দুটোকে পারে নাই, দেন সে রাজি হয়েছে, তাদের স্যালারি দিয়ে দিতে। আর আমরা হচ্ছি, আমরা শুধুমাত্র হসপিটাল মনিটরিং করতে আসিনি, আমরা এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা যেখানে অন্যায় দেখতেছি আমরা প্রতিবাদ করতেছি, সেই খাতিরে আমরা এখানে হসপিটাল মনিটরিং করতে আসছি। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এখানের অ্যাডমিনের রুমে। আমরা অ্যাডমিনের রুমে যাচ্ছি, দাদা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ওনাদের অ্যাডমিন। জি, আপনাদের হোল্ড করলেন জিনিসটা, কারণটা কি ছিল?
দাদা এরা কিন্তু এত বড় লোক না, মধ্যবিত্ত না, এরা খুবই কিন্তু খুবই দারিদ্র ফ্যামিলি তারা আসছে কিন্তু এক মাস হোল্ড করছে। আপনারা শোনেন, দেন তারপর আপনি তাদেরকে বলছেন, হুমকিও দিচ্ছেন, অনেক কিছু কথা বলছেন এবং শোকজ আপনি জোর তাকে সই করাইছেন। এটা আপনার সব থেকে বড় অন্যায়। আপনি কেন ওকে শোকজ লেটার লেখাইতে বলছেন? আপনি ওকে বলছেন, ইভেন প্রমাণও আছে, কেন বলা হয় না? লিখছেন না? আমাদের সাথে ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন ভাইয়া। আচ্ছা, যে কোনো একজন কথা বলেন, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন লাইভে। এটা কি কোনো প্রতিষ্ঠানে, আমি একটু কথা বলি, এটা কি কোনো প্রতিষ্ঠানের নিয়ম আছে যে আপনি জোরপূর্বক শোকজ লেটার লেখাবেন? আমরা আপনার মুখে শুনতে চাই। জোরপূর্বক কারোর কাছ থেকে আমি দেখা গেল আপনাকে বললাম। আচ্ছা, আপনাকে কি জোরপূর্বক লেখানো হয়েছে? একটা মুদ্রা দুইটা পেটি থাকে। আমার পিকটা হচ্ছে যে আমার সাইড থেকে যখন আমাকে ইনফরমেশন আসছে যে এরকম তারা একটা মিসকন্ডাক্ট করছে, তখন আমাকে বলা হয়েছে তাদেরকে যাতে আপনার ইমিডিয়েটলি হচ্ছে কাছ থেকে বের করে দেয়, কারণ আমরা এখানে হেলথ কেয়ার সার্ভিস দিই। আমাদের বিন্দু মাত্র আমাদের পক্ষে পসিবল না যে যাদের পক্ষে যাদের দ্বারা হচ্ছে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা বা পেশেন্টের সার্ভিসটা বিঘ্ন হচ্ছে, তাদের সাথে আমাদের কন্টিনিউশনটা কখনোই পসিবল না। এবং প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখাই থাকে যে কোনো ধরনের কোড অফ কন্ডাক্ট যদি আমাদের এখানে ব্রিচ হয়, আমরা ইমিডিয়েটলি তাকে চাকরি থেকে স্যাক করতে পারি। প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট থাকে এটা। তো কথা হচ্ছে যখন ওই ধরনের নালিশ আমাদের কাছে আসে, তখন হচ্ছে আমরা ওই মাসের স্যালারিটা অলরেডি প্রসেস করতেছি, তখন দেওয়া হয়। সব বুঝলাম, কিন্তু আপনি শেষ না না আমি বুঝছি আপনি এই প্রসিডিউর আগে সেটা আপনি রিজাইন দিয়েছেন, আপনাকে তো সেটা আপনার ক্লায়েন্ট না, সেটা তো আপনার দাদা আরেকটা বিষয় আমি বলি, সে বারবার বলতেছে যে কমপ্লেন আসছে, কে কমপ্লেন করছে তাদের এখানে দাঁড় করান আমাদের। আপনার কাছে কোনো ভ্যালিড প্রুফ আছে? দাঁড় করে বলেন যে ও কমপ্লেন করছে। হ্যাঁ, আর একটা একজন মানুষ যদি আকাম করে, তাহলে তাদের বলতে হবে তুমি এই কামটা করছো। কে করছে তাকে নিয়ে আসতে হবে। স্যালারির যে বিষয়টা আছে, ওরা বারবার আমাদের তোমার কি কমপ্লেন করছে, মানে কি কারণ আমি বারবারই বলছি যে ভাইয়া দেখেন আমার উপর বিশ্বাস রাখেন, আপনাদের স্যালারিটা এইভাবে বলেই নাই, স্যালারি বিশ্বাসের উপরে হয় না। গালিগালাজ করছেন। আমি রেকর্ডিংও ছিল, আমরা শুনেছি, আপনার রেকর্ডিং ছিল, শুনেছি। যখন আপনি কখনো আপনি কখনো দেখতে পাচ্ছেন পুরো ছাত্র সমাজ আছে এবং দাদার কমিটির লোক আছে। এবং তার স্যালারি সে শীট দিচ্ছে, তার স্যালারি হোল্ড করা আছে ওর কাছে লাস্ট 15 জুলাই। ও রেকর্ড করে রাখছে, রেকর্ড করে রাখছে। এখন তো আছে হোল্ড করা। রেকর্ডগুলো দেখেন। আরে ভাই আমাকে শেষ করতে একটু আগে না হোল্ড না, শেষ করার সময় তখন ছিল, সুযোগ ছিল, আপনি কেন করেন নাই? দাদা আমি একটু বলি, দাদা আমরা যতটুকু জানি একটা প্রতিষ্ঠান থেকে যদি কাউকে ফায়ার করা হয়, তার স্যালারিটা ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়। এর মাস কিভাবে হলো? দাদা আমি কি বলবো, এবং আপনার কথাও আপনাদের জানাতে হবে। আর আপনি যে কাজগুলো করতেছেন ওনারা হয়তো জানে না, আপনি নাম্বার দেন, ওনার সাথে কথা বলবে, শেষ। আপনারা কি এখানে স্টাফ? এখানে কি এরকম নিয়ম আরো হয়েছে আপনাদের? কিন্তু আমাদের কাছে তো অনেকগুলো কমপ্লেন আসছে। হ্যাঁ, সবাই চাকরির ভয়ে আসলে বলতে চায় না। আমরা ঠিক ইতিমধ্যে চলে যাচ্ছি আবার। আপনার নাম্বারটা দেন, কার নাম্বার? একবার তুমি তিনের মাইক আপনার সাথে আসবে না, বড় কেউ জানে না এই বিষয়গুলো। ম্যানেজমেন্ট আপনাকে একটা ম্যানেজমেন্ট জানেই না, আমাদের ম্যানেজমেন্ট জানেই না। আমি যেটা বলছি, তুমি নাম্বারটা নিয়ে এখন কথা বলবা, জানাবে, কারণ ওনার বিষয় জানে না। ওনার বিষয় সবাই দেখতে পাচ্ছেন এখন তদারকি চলছে। উনি যে কাজ করতে বাসে যাওয়া যদি না নেয়, তাহলে টাকা খেয়ে ফেলবে, শেষ। এটা হচ্ছে মেন টার্গেট। ইতিমধ্যে অনেকেই আছেন আমাদের সাথে লাইভে। এখন তদারকি চলছে, দেখতে থাকুন শেষ অবধি কি হয়। না এখনই পরে পদত্যাগ করবো, এখান থেকে করা উচিত। 100% সব জায়গায় পদত্যাগ করছে, সব জায়গায়। সবাইকে যারা ঠিক আছে না ফ্রেশ খেলি গো, এমনি আইবো ফ্রেশ হইতে একটু বেশি হয়ে যাচ্ছে।
হসপিটালের লোকেশন জানানো হয়েছে না যাই হসপিটালের পাশে যে হসপিটাল বাংলাদেশ নাম্বারটা শুধু কালেক্ট করে কথা বলুন। ওদের কাজ শেষ আপনি নাম্বার ক্লিয়ার করে দেন। উইথ 2 মিনিটস আচ্ছা তাহলে দাদা ওটা শেষ করতে দাদা একটু আপনার কাছে শুনতে চাই, এটা কি ওনারা কি রাজি হয়েছে স্যালারি দিয়ে দিতে? অর্থাৎ তারা 1.5 মাসে যেটা প্রসেসিং করতে পারেনি, আপনি আসার পর সেটা আজকেই দিয়ে দিবে বলেছে। তাই মনে হচ্ছে আমি একা নাই, প্রান্ত আছে এখানে। জাস্ট ছোট একটা কোশ্চেন করতে চাই, এটা 1.5 মাস কেন ডিলে হলো? ফিনান্সিয়াল ফান্ড আমরা এই মাসের বেতনটাও দেখা যাচ্ছে পুরোপুরি সবাইকে সঠিকভাবে দিতে পারতেছি, ইনক্লুডিং আমি নিজেও আচ্ছা সবারই দেখেন এবং এটা সবাই জানে, এটা এরকম না যে এই যে দেখতে পাচ্ছেন ওনাদের স্যালারি প্রসেসিং হয়ে চলে এসেছে ইতিমধ্যে। কয় মিনিটে হয়েছে, যেটা 1.5 মাসে হয় না। এখন উনি কিভাবে দিতে পারতেছে সেটা এখন বলেন। এই কাজটা ভাইয়া এই কাজটা যদি হয়ে যেত। আচ্ছা দেখতে পাচ্ছেন যারা ভুক্তভোগী আছে তারা সিগনেচার করছে এবং তাদের স্যালারি গুলো বুঝে নিচ্ছে। অবশ্যকের আচ্ছা আপনারা কি ওভারটাইম গুলো দিয়েছেন? আচ্ছা ওভারটাইমটা আলাদা হবে, সবই আসবে এখন। আচ্ছা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তারা প্রসেসিং করে 30 মিনিটের মাথায় স্যালারিটা দিয়ে দিচ্ছে। 30 মিনিট না 10 মিনিট, এতদিন যেটা সমাধান হয় না, আমরা এখন আসার পরে 10 মিনিটে ওনারা টাকা দিচ্ছে। 1.5 মাসে পারে না টাকা দেওয়ার জন্য। অর্থাৎ আপনারা যেখানেই দেখবেন অনিয়ম অবশ্যই আমাদেরকে জানান, ইনশাল্লাহ প্রতিবাদ হবে। প্রতিবাদ হবে অবশ্যই। আমরা তো শুধু আমরা হচ্ছে সব জায়গায় অনিয়মের বিরুদ্ধে কথা বলছি, শুধুমাত্র এইখানে হসপিটালের জন্য যে তা না, আমরা অন্য হসপিটালে হচ্ছে না, এটা দায়বদ্ধতা দিয়ে দিতে হবে। টাকা দেওয়াটা সবকিছু না। আপনি নাম্বার নেবেন, ওনার কর্তৃপক্ষকে জানাবেন যে বিষয়গুলো এই হয়েছে। উনি যদি বলে যে হ্যাঁ আমি জানি, আগে থেকেই জানি, তাহলে আমরা চলে যাবো, কোনো প্যারা নাই। আর উনি যদি বলে যে না আমি উনি বলবেন আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, দেন এটা হবে। উনি যদি বলেন আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, দেন হবে। দেখতে পাচ্ছেন এই যে ভুক্তভোগী যারা আছেন তারা সিগনেচার করে তাদের বেতনটি বুঝে নিচ্ছেন। আচ্ছা আপনারা যতটুকু পাওন আপনারা কি পেয়েছেন? আচ্ছা একজনের দেখা যাচ্ছে 20,990 টাকা এবং একজনের 23,995 টাকা। এই যে দেখেন, ঠিক আছে ঠিক আছে হিসাব সাইন করো। ঠিক আছে। এটা কিভাবে এখন দিলেন বলেন? এখন এই কাজটা আচ্ছা সুন্দর করে যেন এগুলো ঝামেলা না হয়, স্টুডেন্টদের এখানে আসার প্রয়োজন নাই, আপনার একটা মান সম্মান না যাক। আমি ওরে সুন্দর করে কালকে কিন্তু ওকে পাঠাইছি এখানে, কিন্তু আপনি ঘুরাইছেন কেন? এটা এরকম কোম্পানি না যে এখানে মালিক নাই। এই জন্য তো বললাম আপনার তো দায়বদ্ধ দিচ্ছি এখন না। তো হয়ে গেল। আপনি অনেক ধরনের এখন এটা আপনার উপর যে আছে আপনি নাম্বার দিবেন, আমরা কথা বলবো। আমাকে যদি আগেও কথা না, 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 বলার না। পরে আমাকে যদি বলা হতো যে দিয়ে দাও, আমি দিয়ে দিতাম। না না না, এখন এখন ওর সাথে আমরা কথা বলবো যে কেন ওনারা করে না। আপনি কথা বলেন নাই কেন? আপনার দায়িত্ব আমরা ওনাকে ধরবো, ওনারা কেন করছে, কেন এই কারণে আমরা ওনারা ধরবো। হ্যাঁ যে হচ্ছে এত কিছু জানে। আমরা ওকে ধরবো, আপনার দায়বদ্ধতা তো শেষ। আপনার কাজ শেষ, আমরা ওনাকে ধরবো, ওনার নাম্বার দেন, ওনারে আসতে হবে। আচ্ছা আপনার হায়ার অথরিটি কি অফিসে আছেন আপাতত? ওনার নাম্বার দেন, আমরা কথা বলে তারপর যাবো। ওখানে এই যে দেখতে পাচ্ছেন টাকা ভুক্তভোগীরা বুঝে পেয়েছে এবং গুনে গুনে নিচ্ছে। ঠিক ভুক্তভোগীর মুখে হাসি ফুটে উঠেছে। আপনি কি খুশি? ওকে দুইজনই দেখতে পাচ্ছেন খুশি আছেন। চলো আমরা সবাই একটা হাততালি দেই। এই বিজয় হয়েছে। ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমার যে প্রাপ্য যে ন্যায্য যেটা সেটা পেয়েছি। যারা যারা এখানে উপস্থিত আছে, বড় ভাই আছে, যারা আছে, আমার বন্ধু আছে, আপু আছে, যারা আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অর্থাৎ আপনারা যে যেখানেই দেখবেন, হ্যাঁ আপনাদের কারণে আজকে আমার এই ন্যায্য জিনিসটা, ন্যায্য যে আমার যে ইটা ছিল এটা পেয়েছি। আপনারা যে যেখানেই দেখবেন অনিয়ম হচ্ছে অবশ্যই আমাদেরকে জানান, প্রতিবাদ পাবেন। ভাইয়া আপনাদের ধন্যবাদ, আপনাদের জন্য আমি টাকাটা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ওকে আপনাকেও ধন্যবাদ। আজকের মতো থ্যাংক ইউ ভাই, আপনার কথা ওভারটাইমের টাকাটা কি হবে? হ্যাঁ, আর ওভারটাইমের টাকাটা কি করবেন ভাই? একটু বলুন আমাকে ওভারটাইমের টাকাটা।
এটা আমরা কবে আসবো? ঈদের মাসের ওভারের টাকা ঈদের মাসে ওভার করছে। ঈদের মাস অর্থাৎ আরো 3 থেকে 4 মাসে। কালকে এখানে আসার পরে তোমাদের যে বাকি টাকা ছিল ওভার টাইমের টাকাটা তোমাদের দিয়ে দিবে। ওকে ওকে এখানে না না সে বলছে কালকে, না। কালকে তোমরা আসবা। একটা লোককে টাইম দিতে হয়, সময় দিতে হয়, ঠিক আছে? তারপরে কালকে আসো, কালকে আসা। যারা ইতিমধ্যে আমাদের সাথে লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বিজয় হয়ে গেছে। আমরা হচ্ছে তার উপরে কথা বলে যাই। ওনার তো ফোন নাই, আমরা অন্য জায়গায় কথা বলবো। দেখতে পাচ্ছেন সকলের মুখে হাসি ফুটে আছে বিজয়ের মিছিলে। অর্থাৎ যখন আমরা দুজন ভুক্তভোগীর টাকাগুলো ফেরত দিয়ে দিলাম তখন সবার মুখে হাসি ফুটেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কল দিবে এখন। ওকে, এতক্ষণ যে ভাইয়াটি আমাদের সাথে ছিলেন তার ভিজিটিং কার্ড হচ্ছে এইটি। না না জি না 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 ভাই না ভাই না এটা তো আসলে এটা সেটা আপনার পজিশনে ভাইয়া, ম্যানেজার প্লাস এইচআর অ্যাডমিন। আমাদের হায়ার যে অথরিটি আপনাদের যে আপনাদের চেয়ারম্যান, এমডি, এই সময় ডিরেক্টর ওকে, ইতিমধ্যে আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। আমাদের দাদা একজন হায়ার অথরিটির সাথে কথা বলছেন। এক মিনিট এক মিনিট কি স্যার কথা বলা যায়? জি, আসসালামু আলাইকুম ভাই, উনি কেটে দিয়েছে ভাইয়া। ওনার নাম কি? খালিদ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন উনি কথা বলতে চাচ্ছিলেন না, কল কেটে দিয়েছেন। আসসালামু আলাইকুম। এদিকে আসো তুমি। হ্যাঁ, আপনি তো দেখেছেন যে ঘটনা ঘটেছে, দেখেছেন তো তাই না, বা শুনেছেন যে আমরা এখানে এসেছি তাই না? তো এই যে ঘটনা ঘটেছে আপনি কি সেটা অবগত? আগে জানতেন? এই যে আমাদের স্টাফদের স্যালারি আটকে রাখছেন, হোল্ড করে রাখছেন এবং জোর করে শোকজ লেটার সই করিয়েছেন। না না অ্যাকচুয়ালি না 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 সে যদি রিজাইন দিয়ে থাকে, হ্যাঁ লাস্ট মান্থে রিজাইনের পর তো শোকজ আপনি তাকে তো সই করতে পারেন না, তাই না? সেমই এটা বলা লাগছে যে আরেকজন আছে ওনার সাথে, উনি বলে শোকজ তাকে সিগনেচার করা তোরের সাথে যদি কথা বলে তাই বলবে না, সব রেকর্ড সব এখানে করা আছে। সে যখন রিজাইন যখন দিবে, রিজাইনের পর তো শোকজ তো কখনোই তারপরে তাকে লেটার আপনি সই করতে পারেন না, এটা তো অন্যায়। আমরা আশাবাদী আপনার সামনে এইভাবে এগুলো খুব দেখে রাখবেন, স্টাফদের মূল্যায়ন করবেন। হ্যাঁ, কমপ্লেন করে তাহলে অবশ্যই প্রতিহত করবে এই জিনিসটা। আমরা এখানে শুনেছি, আমরা এখানে আমরা স্টিল নাও আপনার অফিসে আপনার হাসপাতালে আমরা আছি, স্টিল নাও দেখেছি, আমরা শুনেছি, আমরা সব অবজার্ভ করে আমরা এখানে আসছি। কিন্তু না আমরা এখানে আসতাম না, কিন্তু আমরা এখানে আমরা, তাই না? হ্যাঁ, আর এরা তেমন কিন্তু বড় ফ্যামিলি কেউ না যে তারা আসবে না বা এরা এখানে পেটের দায়ে চাকরি থাকতে তাকে আসছে কিন্তু। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সব শুনেছি, আমরা সব কিছুতে আমরা মতামত প্রকাশ করে আমরা এখানে আসছি কিন্তু। অন্যায় বা কে অন্যায় করছে, কে অন্যায় করে আমরা শুনে আমরা এখানে আসছি কিন্তু। হ্যাঁ, বাট লাস্টে আপনাদের ঈদ থেকে আপনার বিরত থাকবেন কিন্তু। হ্যাঁ, মানুষের হক কখনো মারবেন না। একটা আপনি রাজনৈতিক টাকা আটকে রাখছেন যে লোকে, হ্যাঁ, এটা আপনি স্টাফ কিন্তু, বাইরে কেউ না। আমি সব জানি, আমি জেনে শুনে এখানে এসেছি। হ্যাঁ, হয়তো আপনার যদি 90% ভুল থাকে তার 10% ভুল আছে। হ্যাঁ, এই জন্য আমরা এখানে আসছি কিন্তু। তাহলে সবাই যে ধোয়াতুষিত তা না কিন্তু, তারও অন্যায় আছে, আপনারও অন্যায় আছে কিন্তু এখানে। বাট আগামী দিনগুলো আপনার ভালোভাবে আপনারা সবার সাথে শুধু সহযোগিতা দেবেন, আর সেটা আমরা কাম্য করি। ঠিক আছে, কালকে তাদের যে বাকি যে ছিল ব্যালেন্স ছিল ওভারটাইমটা, কালকে আমরা আসবো না, তারা এসে তাদের ওভারটাইমটা কালেক্ট করে নেবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে পরিশেষে একটা কথাই বলতে চাই, দেশটা স্বাধীন হয়েছে, ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। যেখানে দেখবেন কোন ধরনের অনিয়ম চলছে সেখানে প্রতিবাদ করবেন আর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।
আপনার হসপিটাল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এখানে আপনাদের নামে কমপ্লেন এরকম আসছে যে রুগী দিলে 5,000 টাকা দেওয়া হয়। এটা কোনো ভাই, একটা রুগী দিলে 5,000 টাকা দিতে হবে, তারপর রুগী কেনা বেচা হয় এখানে, এটাও শুনলাম। তারপর অন্যায় ছাড়া কাউরে বরখাস্ত করে দিয়ে টাকা রেখে দিচ্ছে, তাহলে এটা কোন ধরনের নিয়মের ভিতরে পড়ে? আপনি কিভাবে কেন এটা ওটা দিয়ে লেখাবেন যে আপনি লেখাইছেন যে ও হচ্ছে ব্যাড বিহেভ করছে, এটা করছে, এটা করছে, এগুলো সব আছে দিতে হবে। কিন্তু সুকুস লেটার দেওয়ার আগে আপনি বলছেন আপনি যদি বেতন নিতে চান তাহলে আপনি সুকুস লেটারে রিপ্লাই দিতে হবে, তাহলে আপনি বেতন পাবেন। তাহলে সেই ভয়ে আমি যেহেতু জব ছেড়ে দিচ্ছি, আমার টাকা সেই ভয়ে আমি সবকিছু আমি লিখে দিচ্ছি। আপনাদের স্টাফরা এখান থেকে অনেকগুলা কমপ্লেইন আমরা পেয়ে কিন্তু আসছি, এই রেকর্ডগুলো কিন্তু ফোনে আছে, আমরা নোটও করছি। আপনাদের একটা দুইটা না অনেকগুলা স্টাফ আমার নামে কোনো কমপ্লেইন যে কমপ্লেইন দিছে তাকে নিয়ে আসেন, আপনারা কি বলছেন ওনাকে আবার রিজয়েন করাবেন? আমরা শুনবো না কে কমপ্লেইন দিছে, আপনি নিয়ে আসেন, যদি শুনে আমরা এখান থেকে চলে যাব, তাহলে ম্যানেজমেন্টের লোককে ধরে নিয়ে আসে, ও বলবে যে হ্যাঁ ও এই কাজ করছে, আমরা সেটা এদের কাজ হলো অনেক তথ্য আমাদের এখানে আসছে কিনা আমরা এখানে আজকে আসছি। তো এরকম যদি কিছু হয় আপনার নাম গোপন করে আপনারা বলতে পারেন, আমরা সে বিরুদ্ধে মানে বলবো। এখন যদি আপনারা যেগুলো জানেন আপনারা সেগুলো নিয়ে অফিসে কথা বলতে পারেন, যে সেই সমস্যাগুলো সলভ হলে অনেক কিছু সলভ হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে আপনারা যাই জানেন সেটা সলভ করলে সবকিছু সলভ হয়ে যাবে, এখানে আমাদের কোনো কিছু আসলে অলরেডি কথা বলে গেছি, মানে নেক্সট ডে বলছে তারা এরকম হবে না বা দেখবে না, তাহলে নেক্সট ডে যদি এরকম হয় দেন হচ্ছে আপনারা যে কেউ হচ্ছে ইনফর্ম দিয়ে দিবেন, এখানে স্টুডেন্টরা থাকবে। পাশাপাশি আজকে কিন্তু অনেক বিভিন্ন টেলিভিশন আজকে আসবে, ওরা বলছে যে আগে আপনারা যান, দেখেন ওরা কি বলে, তারপর বাকি স্টুডেন্টরা সবাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। পজিশন থেকে যদি কাউকে ফায়ার করা হয় তার স্যালারিটা ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয়, তাইলে আচ্ছা 10 দিন নিলেন, 20 দিন নিলেন, এর মাস কিভাবে হলো? আমরা যদি 15 দিন করি ওই মাসের পুরো দাদা আমি কি কথা বলি, এখানে মেইন অথরিটির দায়িত্বে কে আছে, আপনি ওনার নাম্বারটা দেন, আমাদের দাদা কথা বলবে এবং আপনার কথাও ওনাদের জানাতে হবে। এখন আপনি যে কাজগুলো করতেছেন ওনারা হয়তো জানে না, আপনি নাম্বার দেন, ওনার সাথে কথা বলবে, শেষ। আপনি আপনি ওনার নাম্বার দেন, দাদা কথা বলবা, এমপ্লয়াররা এদের আপনি দিয়ে দিবেন। ম্যানেজমেন্ট জানেই না, আমাদের ম্যানেজমেন্ট